বন্ধ। আন্দোলন মামলা নির্বাসিত জীবন ও রাজনৈতিক সংগ্রামের ইতিহাসের একটি নাম, একটি দীর্ঘ নির্বাসন এবং একটি প্রতীক্ষিত প্রত্যাবর্তন। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান সময়ের সাথে সাথে নানা ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতার মাঝে হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান দিক নির্দেশক। এইবার তাহাজ্জুদের সময় উঠতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত পড়বেন। পারবেন? ফজরের জামাত পড়ে লাইন দিয়ে দাঁড়া যাবেন যারা যারা ভোটার যেই এলাকার। রাজনৈতিক পথচলা ও প্রাথমিক জীবন দেশের শীর্ষ রাজনৈতিক পরিবারের জন্ম নেওয়া তারেক রহমান খুব ছোটবেলা থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আমরা আল্লাহর দরবারে হাত তুলি, চলেন একসাথে। আমরা আল্লাহর দরবারে এই জন্য হাত তুলে চাইতে পারি কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহতে বিশ্বাস করি। আল্লাহ যদি রহম করে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ যে কোনো কাজে সফল হতে পারবো। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে সরব ছিলেন, তখন তিনি মায়ের সাথে ছায়ার মতো ছিলেন। তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয় 1988 সালে। বগুড়ার গাবতলী উপজেলার ইউনিট সদস্য হিসাবে বিএনপিতে যোগদান করেন তারেক রহমান। নির্বাচনের সময় মা বেগম খালেদা জিয়ার সাথে প্রতিটি জেলায় প্রচারণা চালান। 1993 সালে বগুড়া জেলা ইউনিটের পর দেশব্যাপী অন্যান্য সাংগঠনিক ইউনিটগুলোকে শক্তিশালী করার দায়িত্ব পালন করেন তিনি। দূর থেকে শুনেছিলাম অনেক কিছু, কিন্তু আসার পরে দেখলাম যে ভিন্ন কিছু। আপনারা এই দেশে ছিলেন, কি হয়েছে না হয়েছে আমি সেই তর্ক বিতর্ক গল্প যেতে চাই না। 2001 সালে বিএনপির বিজয় অর্জনের পিছনে তার বিশেষ সাংগঠনিক অবদান ছিল। এরই স্বীকৃতি স্বরূপ 2002 সালে স্থায়ী কমিটি তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে মনোনীত করে। এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল, কিন্তু এই যাদের কথা বললাম ষড়যন্ত্র করছে, এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল, দেশের স্বার্থের বিরুদ্ধে। 1-11 এবং কারাগারের বিভীষিকা 2007 সালের 7 মার্চ 1-11 এর সময় মঈনুদ্দিন ফখরুদ্দিন সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে। কারাগারে থাকাকালীন তিনি চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন, যা সারা দেশের মানুষকে বিস্মিত করেছিল। গুরুতর অসুস্থ অবস্থায় 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন। নির্বাসিত জীবন ও আইনি লড়াই লন্ডনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলা ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা সহ প্রায় 84টি মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু মামলা তাকে সাজাও দেওয়া হয়েছিল। তারেক রহমান ও তার দল বরাবরই একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে এসেছে। ভাই স্লোগান দিস না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না। আর যে স্লোগান দেবে বুঝবো, আমি বুঝে নিব তুমি এখানে ডিস্টার্ব করার জন্য আসছো। হ্যাঁ, যে ডিস্টার্ব করার উদ্দেশ্যে আসছে সে স্লোগান দিচ্ছে। কাজেই তোমার নাম এখন থেকে হবে, যে স্লোগান দিবে তোমার নাম গুপ্ত হবে এখন থেকে। আন্দোলনের নেতৃত্ব ও বর্তমান অবস্থা দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত থাকলেও তিনি তৃণমূল থেকে শুরু করে দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পরিবর্তন হয়। গত 15 বছরের অনেক রাজনৈতিক মামলা এখন বাতিল হচ্ছে এবং কিছু মামলায় তিনি আইনি প্রতিক্রিয়ায় অব্যাহতি পাচ্ছেন। আমি বলেছি আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই।